ভেবেছিলাম মেয়েদের এই ছুটিটাতে আম্মার বাসায় যাব, কিন্তু এবারও ছুটি পাস হয়নি। প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি করার এই এক মস্ত অসুবিধা, আপনি আপনার সুবিধা মতো কোনো কিছু করতে পারবেন না। সবাই যে এরকম পরিস্থিতিতে পড়ে তাও কিন্তু না। আমরা এখন এত ব্যস্ত, মাঝে মাঝে মনে হয় নিজের জন্য সময় কোথায়। আসসালামু আলাইকুম, আমিস লাইফস্টাইলের আজকের এই ভিডিওতে আমি জুয়ামিন আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। ছুটি পাইনি তাতে কি, কাজ তো আর থেমে নেই। সকালবেলা চা নাস্তা করেই ঘর গোছানোর কাজে লেগে গেলাম। ঘরের ঝুল পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, বেডশিটগুলো চেঞ্জ করা, কাপড় ধোয়া, এইসব কাজ করতে করতে 12টার উপরে বেজে গেছে। এই সিজনে একদিনও আম ডাল খাওয়ার সময় পাইনি। আমার কাছে কাঁচা আম ডাল খুব পছন্দ, আর এটা দুপুরের খাবার হিসেবে আরও বেশি পছন্দ। মিস্টার আমিন আবার টক জাতীয় খাবার কম খায়, তাই আমাকে বুঝে শুনে রান্না করতে হয়। ছোটবেলা থেকে দেখেছি বৈশাখের এই সিজনটাতে আমাদের বাসায় এরকম আম ডাল করতে। তাছাড়া এই সময় টমেটো তেঁতুল দিয়ে টক খেতেও বেশ ভালো লাগে। আজকে যেহেতু দুজনেই একসাথে দুপুরে বাসায় খাবো, তাই আজকে ডিম ভর্তা করব। আসলে আমার বেশ খারাপই লাগছে। আম্মার বাসায় যাব প্ল্যান করে রেখেছিলাম সেই কবে থেকে। দেখলাম বাজারে নতুন লাউ শাক পাতা উঠেছে। কতদিন আম্মার হাতে লাউ শাক পাতা ভর্তা খাই না। আমার ছোটবেলায় আমাদের বাসায় লাউ গাছ ছিল। আম্মা লাউ শাকের পাতা ভাতের ওপরে সিদ্ধ বসিয়ে দিত। ডিম ভর্তার জন্য আমি একটু পেঁয়াজ তুলে নিচ্ছি এখান থেকে। ডিম ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনি পেঁয়াজ বেরেস্তার মতো করে মাখিয়ে খেতেও ভালো লাগে। ধনিয়া পাতা দিতে পারলে আরও টেস্ট লাগতো ভর্তাটা। ডিম ভর্তাটা আলু ভর্তার মতো একদম ম্যাশ করে ফেললে আমার কাছে খেতে তেমন একটা টেস্ট লাগে না। আমি একটু দানাদার করে ভর্তা করি। খাওয়ার সময় দেখলাম ভর্তাটা অনেক ভালো হয়েছিল। এখন করে নিচ্ছি একটু রুই মাছ। নর্মালি রুই মাছ আমি একটু হালকা ভেজে তারপর রান্না করি, তবে কষিয়েও আমি মাছ রান্না করি। হলুদ মরিচ আর লবণ দিয়ে প্রায় 10 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম এই মাছগুলো। অনেকে এত সুন্দর করে এত পারফেক্টলি রান্না করে, দেখেই মন জুড়িয়ে যায়। আসলে গুছানো অবস্থায় কাজ করতে খুবই ভালো লাগে, আর কাজটাও সহজে হয়ে যায়। রান্না করতে আমার সবচেয়ে বিরক্ত লাগে কখন জানেন? যখন পেঁয়াজ কাটতে হয়। এই পেঁয়াজ কাটার কাজটা যদি না থাকতো রান্নাটা আরও কত সহজ হয়ে যেত। এই রুই মাছগুলো আমি পটল দিয়ে রান্না করব। যেহেতু মাছ ভাজার একটু তেল রয়ে গিয়েছে, তাই ভাবলাম পটলগুলো একটু ভেজে নেই। এভাবে পটল ভেজে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। এই সিজনে পটলের ঝোল ঝোল তরকারি খেতে মজা লাগে। ওই যে বলছিলাম, অনেক কিছুই করতে মন চায়, কিন্তু সময়ের অভাবে কোনো কিছুই ঠিকমতো করে ওঠা হয় না। অনেকে আবার মাঝখান থেকে হুট করে কমেন্ট করে বসেন, এত ব্যস্ততা কিসের, আর মানুষ কি চাকরি করে না? আসলে যার যার জায়গায় সেই পরিস্থিতিটা বোঝে। হুটহাট মন্তব্য করে ফেলাটা আসলে নিজের ইমেজকে অন্যের কাছে ছোট করা। এমন গরমে অতিরিক্ত তেল দিয়ে খাবার রান্না করতে আমার ইচ্ছা করে না, যদিও বা তরকারিতে তেল ভেসে থাকলে দেখতে ভালো লাগে। এবারের কেনা পটলটা বেশ ভালো ছিল, খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছিল, আর খেতেও অনেক সুস্বাদু ছিল। আজকের ছুটির দিনের প্রায় অর্ধেক বেলা শেষ, বাকি অর্ধেক বেলায় আরও অনেক কাজ বাকি। সন্ধ্যা থেকে ইউটিউব চ্যানেলে কিছু কাজ পেন্ডিং হয়ে আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। দুপুরের মেনু প্রায় তৈরি হয়ে গেছে। ভাতের সাথে ডিম ভর্তা, রুই মাছের তরকারি আর আম ডাল। সিম্পল কিন্তু তৃপ্তিদায়ক খাবার। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।